আমরা যে স্বাধীনতা পেয়েছি, যে মাতৃভূমি পেয়েছি, তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করব। 25শে মার্চ যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করব শ্রদ্ধা করে, তাদেরকে যারা 2রা ডিসেম্বর জাতীয় সেই 4 নেতাকে আমি শ্রদ্ধা করে স্মরণ করব। 14ই ডিসেম্বর সেই বুদ্ধিজীবীগণকে সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করে আমি আমার ছোট্ট বক্তব্য শুরু করব। আজকে আসলে বক্তব্য দিতে এসে আমি রীতিমতো আমার মানে মুগ্ধ। আমি আপনাদের বক্তব্য শুনে আমি কৃতজ্ঞ, আমি এতটাই মুগ্ধ যে আমি জানতামই না যে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন। আমি আসলে আপনাদের কাছে আসলেই কৃতজ্ঞ। আমরা দুজন কিন্তু খুবই সাধারণ মানুষ, আসলেই সাধারণ মানুষ। আমরা রাস্তায় বের হলে আমাদেরকে দেখলে বোঝা যায় না যে আমরা আসলে চেয়ারম্যান। আসলে আমি সহধর্মিণী হিসেবে যখন বক্তব্য রাখতে যাই, এই স্পিকারটা ধরলে পরে আসলে হাজবেন্ডকে তখন ভাই বলতে হয়। এটা আমি আসলে গর্বের সাথে বলবো যে বাচ্চু ভাই। আসলে তা আমার বিয়ের বয়স আজকে 25 বছর। আমি আপনাদের 25 বছরের বউ, উজিরপুরের বউ। সেই হিসেবে আমার আর বাচ্চু ভাইয়ের উজিরপুরের সাথে পরিচিতি হচ্ছে প্রায় 52-53 বছর হতে পারে। তো আমার মনে হয় আমার থেকে আপনারা বাচ্চু ভাইকে আরো বেশি ভালো জানেন, বেশি ভালো চেনেন। কাজে আমার কিন্তু আপনাদের কাছে বাচ্চু ভাইয়ের ডেজিগনেশন, ব্যাখ্যা, তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার কৃতকর্ম তুলে ধরার কিন্তু কিছু নাই। আমার থেকে আপনারা বেশি ভালো জানেন। আর আমি হচ্ছি ঘরের বউ। আমি যদি তার প্রশংসা করি খুব একটু কেমন যেন একটু বেমানান লাগে, আমার নিজেরই লজ্জা লাগে। তো সব কিছু মিলে আসলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমি আপনাদের সামনে কেন এসেছি, আজকে কেন কর্মী সভা, আপনাদেরকে কেন এত কষ্ট দিচ্ছি, এতক্ষণ সময় আপনারা বসে আছেন কেন, এর সব কিছুর উদ্দেশ্য হচ্ছে 5ই জুন। আমরা জানি আমরা 20 তারিখ মার্কা পাবো, তারপরে হয়তোবা এরপরে পুরোপুরি ব্যাখ্যা নিয়ে আমরা হয়তোবা মাঠে থাকতে পারবো। এতক্ষণ যারা বাচ্চু ভাই কৃতকর্মের উপরে ভিত্তি করে যারা সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন, আমি সেগুলোর উপরে যাব না। আমি আজকে এখন এই মুহূর্তে 2-3টা সুন্দর সুন্দর উদাহরণ তুলে ধরতে চাই, যেগুলো আসলে বাচ্চু ভাইয়ের ব্যক্তিগত জীবনের সাথে আমি জড়িত বলে হয়তোবা জানি, যেগুলো হয়তোবা আপনারা জানেন না। এগুলো শুনতে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে বেশি। সেটা হচ্ছে আমার যখন বিয়ের প্রপোজাল আসে, তখন 2000 সাল, তখন আমার আব্বা ছেলে কেমন এটা দেখার জন্য উজিরপুর আসছে। মেয়ে বিয়ে দেবে, ছেলে কেমন জানা দরকার না? জানা দরকার। তা আব্বা এসে বাসায় ঢুকে গেল। সে সরাসরি বাজারে গেছে। বাজারে গিয়ে একটা চায়ের দোকানে বসছে। চায়ের দোকানে বসে চা খাচ্ছে, আর চা বিক্রেতাকে জিজ্ঞেস করছে এই লোককে চেনে কিনা, বাচ্চু ভাইকে চেনে কিনা, সে কেমন লোক। আব্বার ওখান থেকে ভোট নেওয়া হয়ে গেছে যে ছেলে কেমন। সে এরপরে বাসায় আসছে, এখানে একটু চা খেয়ে সে বাসায় গিয়ে আম্মাকে বলছে আমি মেয়ে এখানে বিয়ে দেবো, কারণ আমি চায়ের দোকানে গিয়ে এই গল্প আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। এই গল্প কিন্তু বাচ্চু ভাই জানে না, ঠিক আছে? আর আপনারাও হয়তো বা কখনো জানেন না। আমি আসলে প্রতিহিংসামূলক কোনো বক্তব্যে যাব না, কারণ এরকম বক্তব্য নিয়ে আমাকে আসতেই বলে আমি আসলে কষ্ট পাই। আমি সেরকম বক্তব্যে যাব না বলে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে এসেছি। আমি আরেকটু কথা বলবো। আমি নিজে থেকে আমি যখন তার সহধর্মিণী হিসেবে যখন আমি তার ঘর করছি, আমি যখন দেখলাম যে এই মানুষটা আমার বাবা আমার জন্য সিলেক্ট করেছে, উপরওয়ালা আমার জন্য সিলেক্ট করেছে, তখন আমার মনে হয়েছে আসলে তার মধ্যে কি কি আছে। আমি দেখেছি করোনাকালীন সময়ে এই লোকটা কিভাবে নিজের জীবনকে তুচ্ছ করে করোনাকালীন সময় কিভাবে আপনাদের পাশে ছিল। উপজেলা পরিষদ থেকে যে বরাদ্দগুলো এসেছে সেগুলো তো দিয়েছি, এবং তার ব্যক্তিগত ফান্ড থেকেও দিয়েছে। আমরা আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে, জাকাত ফান্ড থেকে আমরা আমাদের মতো করে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি আপনাদেরকে, আর পারবো কিনা, যদি সামনে আমাদেরকে সেই সুযোগ দেন অবশ্যই পারবো ইনশাআল্লাহ।
করোনাকালীন সময় আমি আমার হাজব্যান্ডের সেই জার্নিটা দেখেছি, সে কি পরিমাণ বাহিরে থেকেছে, কষ্ট করেছে, আপনাদের ডোর টু ডোর আপনাদেরকে কিভাবে সাহায্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, আমি দেখেছি ঘরে থেকে। আমি আরেকটু বলবো, আমি যখন দেখি আমার হাজব্যান্ড এতিমদের সাথে বসে ভাত খায় আমার খুব ভাল লাগে। আমি যখন দেখি রাস্তার ভিখারির সাথে বসে কথা বলে আমার কিন্তু খুব ভাল লাগে, আমি গর্ববোধ করি একজন স্ত্রী হিসেবে তার। আমি আরেকটা কথা বলবো, উদাহরণ দেবো, সেটা হচ্ছে যদিও অনেক সময় বেশি হয়ে গেছে, আরেকটু কথা বলবো। আমি একদিন মেহেদিকে ফোন দিয়েছি, আমরা উপজেলা চেয়ারম্যান নির্বাচন হওয়ার পরে, মেহেদি কোথায় যাও? তো মেহেদি বললো কাকি আমি শিকারপুর যাই। আমি বলছি কেন? বলে যে কাকি ওই জায়গায় পঙ্গু আছে, পঙ্গুরে আনতে যাই। তখন আমি বলি পঙ্গুকে আনতে যাই মানে? বলে যে উপজেলায় পঙ্গু ভাতা আসছে, এখন পঙ্গু খুঁজে পাচ্ছি না, তো শিকারপুরে একটা পঙ্গু পাওয়া গেছে, আমি পঙ্গুরে আনতে যাই, পঙ্গু ভাতা দেবে সেজন্য। আমার এই জিনিসটা খুব ভালো লাগছে যে ভাতা আসে আমাদের, কিন্তু উপজেলায় বিভিন্ন ভাতা আসে, আমি ভালো মতো বলতেও পারবো না। সেই ভাতাগুলো বেছে বেছে খুঁজে খুঁজে সিলেক্ট করে করে, হ্যাঁ, মানে একেবারে শেখ হাসিনার যে বন্টনগুলো যেন সুষ্ঠু মতো হয় সেগুলো কিন্তু সে সুষ্ঠুভাবে বন্টন করে। হ্যাঁ, বঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, আরো অনেক ভাতা আছে, আমি বলতে পারবো না। আমার ওই দিন খুব ভালো লাগছে যে একজন পঙ্গুকে আনতে যাচ্ছে, তা পঙ্গু ভাতা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার আর একটু ভালো লাগছে যেদিন আমি গত সপ্তাহে আসছি, তখন আমি দেখলাম, আমি উকি দিলাম মহিলা কলেজের ওখান থেকে আসার সময় উকি দিলাম, উকি দিয়ে দেখলাম মহিলা কলেজ তো চেনা যায় না, এত সুন্দর একটা কলেজ। মহিলা কলেজ নিয়ে এখন গর্ব করা যায়। আমি সবাইকে বলি মহিলা কলেজ দেখেছেন? গিয়ে একবার দেখে আসবেন মহিলা কলেজ। আমার হাজবেন্ড সভাপতি, এত সুন্দর করে করেছে। আমার মনে হয় এখন সবাই গর্বের সাথে মহিলা কলেজে পড়ি এটা বলতে পারবে, এত সুন্দর করে সাজিয়েছে। আসলে সত্যি কথা বলতে বাচ্চু ভাই যেখানে পা দিয়েছে সেখানে আসলে ফুল ফুটেছে। আর স্যার আসলে একটু আগে বলে গেছে যে সে কোথায় 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 কাজ করেছে, আমি ওগুলো রিপিট করে আসলে সময় নষ্ট করব না। আমি আসলে বক্তব্য শেষ করব। সবকিছু মিলিয়ে সে একজন আসলে ভালো মানুষ। আমরা গত বছর দুজনে হজ করে এসেছি। আমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করি, তাওয়াফ করার সময় অনেক কিছু চাইছি আল্লাহর কাছে, অনেক কিছু চাইছি। তার মধ্যে একটা ছিল, আল্লাহ তুমি আমার মান সম্মান বৃদ্ধি করো। আমার মান সম্মান আজকে তোমার ঘরের সামনে, তোমার ঘরে রেখে গেলাম, তুমি আমার মান সম্মান অক্ষুণ্ণ রেখো। মান সম্মান একদিনে অর্জন করা যায় না, এটা একটা বহু প্রতীক্ষিত, বহু পরিশ্রমের একটা ফল। তো আমি এটা চেয়েছি আল্লাহর কাছে। এখন আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি সবকিছু মিলিয়ে, কিসের জন্য? 5ই জুনের জন্য। আমি আর কথা বাড়াবো না, বক্তব্য বাড়াবো না। সবকিছু মিলিয়ে আগামী 5 বছর যেন আপনাদের আবার সেবা করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সহযোগিতা করতে পারি, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের কল্যাণে। আবুল হাসানাত আব্দুল্লাহ আর সহচর হিসেবে, সহযোগী হিসেবে তার দোয়া নিয়ে এবং শেখ হাসিনার দেশকে, হাতকে শক্তিশালী করার জন্য, সুন্দর করার জন্য আমরা যেন আবার আরেকটা সুযোগ পাই, সেজন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আমার সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।